অনেক তো খেলে দাদা বৌদি আরসালান আর দিবাপির বিরিয়ানি। এবার একবার অনির্বাণের বিরিয়ানিটাও ট্রাই করা যাক নাকি? তাহলে চলো, এখানে দাঁড়িয়ে করছিটা কি, ভিডিওটা এবার শুরু করা যাক নাকি? সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌ সাহা ব্লগ। তো সেদিন দুপুরবেলা আমার ভীষণ বিরিয়ানি খাবার ক্রেভিং হচ্ছিল, তাই আর কি চলে গেলাম অনির্বাণসে। এটা হলো অনির্বাণের সোদপুর আউটলেটটা ভিতর থেকে ভীষণই সুন্দর। যদিও এটা একসময় দিবাপি রেস্টুরেন্ট ছিল, বাট এখন এটার নাম ও মালিক দুটোই পরিবর্তিত হয়ে গিয়ে অনির্বাণ রেস্টুরেন্ট হয়ে গেছে। আর আমি এখানে প্রথমবার এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে অনির্বাণের বিরিয়ানিটা খেতে ঠিক কিরকম তার অনেস্ট ফিডব্যাকটা শেয়ার করব। অর্ডার দিয়ে দিয়েছিলাম দুটো মাটন বিরিয়ানি আর এক প্লেট মাটন কিমা। এখানে চিকেন বা মাটন বিরিয়ানি ইন্ডিভিজুয়াল অর্ডার করলে কিন্তু তোমরা আনলিমিটেড রাইস ও আলু পেয়ে যাবে, তবে স্পেশাল বিরিয়ানিতে কিন্তু আনলিমিটেড রাইস বা আলু কোনোটাই থাকে না। এবার যদি তোমরা ভেবে থাকো প্রথমে একটা বিরিয়ানি নেব, সেটা শেয়ার করে খাবো, তারপর আলাদা করে রাইস বা আলু নিয়ে নেব, তাহলে ওটি কিন্তু হচ্ছে না। আনলিমিটেড খেতে হলে তোমাদের ইন্ডিভিজুয়াল অর্ডার করেই খেতে হবে। প্রথমেই বলি মাটন নিয়ে। মাটনের পিসগুলো বেশ বড় বড় ছিল, কমসে কম 180 থেকে 200 গ্রামের মধ্যে ওয়েট হবে পিসগুলো। তুমি যেমন চাইবে তেমন পিসই ওরা তোমায় এনে দেবে। রেয়াজি পিস বললে রেয়াজি, সিনা বললে সিনা, পাইপ দিতে বললে পাইপ, যেমনটা চাইবে তেমনটাই ওরা তোমাকে এনে দেবে। তো আমাদের পিসগুলো আমরা যেমন চেয়েছিলাম আমাদের ঠিক তেমনই দিয়েছিল। আলুটাও চন্দ্রমুখী ছিল, আলুর ভিতরে মশলা খুব ভালোভাবে পেনিট্রেট করেছিল, যার জন্য আলুটা ভীষণ নরম সুসেদ্ধ হয়েছিল এবং খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। এবার বলি বিরিয়ানিটা কেমন ছিল। এক কথায় অপূর্ব, লোভনীয় টেস্ট, মনোমুগ্ধকর অ্যারোমা, সবকিছু একসাথে মিলেমিশে এ যেন একটা পারফেক্ট মেলবন্ধন, অতুলনীয়। তাও যদি তুলনা করে বলতেই হয় তাহলে বলবো দাদা বৌদি বিরিয়ানির থেকেও আপগ্রেডেড ভার্সন। আমি কোনো রকম প্রমোশন বা বাড়িয়ে বলছি না, আমার পার্সোনাল অনেস্ট ফিডব্যাকটাই তোমাদেরকে দিলাম। তোমরা চাইলেই একবার ট্রাই করে দেখতে পারো। মাটন কিমা যেটা নিয়েছিলাম সেটা চর্বি ও মাংস দুটো কিমা মিক্সড ছিল, খেতেও ভালো ছিল। মাটন কিমা দিয়ে রাইসটা খেতে আরো বেশি ভালো লাগছিল। যাক, তাহলে অনির্বাণে আসাটা আমার সার্থক হলো, আমার ক্রেভিংটাও মিটলো, সাথে আমার পেটটাও ভরলো। তোমরাও যদি এখানে আসতে চাও তাহলে এদের ডিটেলস ও ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যা তোমরা একবার চেক করতে পারো। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। তোমাদের জন্য অনেক কষ্ট করে আমার এই ভিডিওটা বানানো, তাই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করো, এবং যদি অন্য কোনো রেস্টুরেন্ট নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও, বা আমাকে ইনস্টাতেও ডিএম করতে পারো। এরকমই সুন্দর সুন্দর ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ দেখতে হলে কিন্তু চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিতে হবে। ভিডিওটা সবার সাথে শেয়ার করো, স্পেশালি উইথ ইওর ফুডি ফ্রেন্ডস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো আরেকটা ভিডিওতে। টাটা।